নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 19শে জানুয়ারি 2023 ইংরেজি ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন বা টপিকের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। প্রথমে যেই টপিকটার বিস্তারিত আলোচনা দেখব সেই টপিকটার নাম হচ্ছে আইপিএফটি মিশে যাচ্ছে মথাতে, মন্ত্রিত্ব ছাড়ছেন প্রেম কুমার। এখানে বলা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে ত্রিপুরা মথার সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোৎ কিশোর দেববর্মনের ডাকে সাড়া দিয়েছে আইপিএফটি দলের সভাপতি তথা মন্ত্রী প্রেম কুমার রিয়াং চিঠি পাঠিয়ে আলোচনার জন্য দিনক্ষণ স্থির করার আগ্রহ প্রকাশ করেছেন। গত 13ই জানুয়ারি প্রদ্যোৎ কিশোর দেববর্মন আইপিএফটির সাধারণ সম্পাদক অঘোর দেববর্মার হাতে ওই চিঠি তুলে দিয়েছিলেন। চিঠিতে তিনি আইপিএফটিকে প্রস্তাব দেন, বেঁচে থাকার জন্য এবং অস্তিত্ব রক্ষায় চলুন ঐক্যবদ্ধ হই। আইপিএফটি এবং ত্রিপুরা মথা মিলিতভাবে ত্রিপুরাল্যান্ড অথবা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য আওয়াজ তুলি। প্রদ্যোৎ চিঠিতে লিখেছিলেন, ভারতের সংবিধানের অনুচ্ছেদ 2, 3, 4 অধীনে এডিসি এলাকায় পৃথক রাজ্য ত্রিপুরাল্যান্ড গঠনের জন্য 2009 সাল থেকে আইপিএফটি আন্দোলন জারি রেখেছে। ত্রিপুরা মথাও একইভাবে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি তুলেছে। ত্রিপুরাল্যান্ড এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবির মধ্যে খুব বেশি মৌলিক পার্থক্য নেই। উভয়ই ত্রিপুরার জনজাতিদের জন্য স্থায়ী সাংবিধানিক সমাধান চাইছে, তাই ওই দাবিকে বাঁচিয়ে রাখতেই হবে আবেদন করেছিলেন তিনি মনে করেন জনজাতিদের বেঁচে থাকা এবং অস্তিত্ব রক্ষায় সময়ের প্রয়োজনে এই দাবির যথেষ্ট যৌক্তিকতা রয়েছে এবং আমাদের এই দাবি পূরণের লড়াইকে অগ্রাধিকার দিতে হবে। তিনি আবেদন জানিয়েছিলেন, একজোট হয়ে জনজাতিদের জন্য লড়াইয়ে সামিল হই, তাতে দাবি আদায় সম্ভব হবে, জনজাতিদের ভবিষ্যৎ সুরক্ষিত করা যাবে। সেই আবেদনে সাড়া দিয়ে আইপিএফটির সভাপতি আজ প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে চিঠি দিয়েছেন। তিনি চিঠিতে লিখেছেন, ত্রিপুরা মথা এবং আইপিএফটির ঐক্যবদ্ধ হতে আপনার প্রস্তাবে আমরাও একমত, কারণ ত্রিপুরাল্যান্ড এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি পূরণের মাধ্যমে জনজাতিদের অস্তিত্ব এবং অধিকার রক্ষায় এই পদক্ষেপ খুবই জরুরি। আইপিএফটির সভাপতি আজ প্রদ্যোৎ কিশোরের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে খুবই শীঘ্রই আলোচনার জন্য দিনক্ষণ স্থির করার আবেদন রেখেছেন। তাতে ধারণা করা হচ্ছে ত্রিপুরা মথা এবং আইপিএফটির একজোট হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। বন্ধুরা, এখন আমরা যে টপিকটির বিস্তারিত আলোচনা দেখব সেই টপিকটির নাম হচ্ছে পিতার প্রতি প্রার্থীর দুর্ব্যবহারের জবাব দিতেই কি অনিল পুত্র মথাতে যোগ দিলেন। লিখেছেন অজয় বিশ্বাস, প্রাক্তন সাংসদ। এখানে বলা হচ্ছে, ফেসবুকে দেখলাম অনিল সরকারের ছেলে মথায় যোগ দিয়েছে। এটাই স্বাভাবিক। শেষ জীবনে অনিল সরকারের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে এটা তারই প্রতিক্রিয়া। অনিল সরকারকে শেষ বয়সে মন্ত্রিসভায় সবার থেকে সরিয়ে দেওয়া হয়, অথচ অনিল সরকার নৃপেন চক্রবর্তীর প্রথম বামফ্রন্ট মন্ত্রিসভার থেকেই মন্ত্রী। অনিল সরকার তপশিলি জাতি সমন্বয় কমিটির প্রতিষ্ঠাতা। আমার সঙ্গে যুব ফেডারেশনের প্রতিষ্ঠা করার সঙ্গে যুক্ত। 1970 সালে যুব ফেডারেশনের প্রতিষ্ঠার সময়ে আমি সভাপতি আর অনিল সরকার সহ সভাপতি। প্রার্থী করার ক্ষেত্রে তার মানিক সরকারের থেকেও অনেক বেশি অবদান। ত্রিপুরায় তপশিলি জাতি সংরক্ষিত আসনের সংখ্যা 10টা। অনিল সরকারের তপশিলি জাতির মানুষদের সিপিএম প্রার্থীতে সংগঠিত করার
কিন্তু একবারের জন্যও তুললেন না বাম আমলে পশ্চিম বছরের কথা। বিশালগড়ের বিধায়ক হত্যা, ফুরকান কাজী হত্যা, বীরলাল সরকার হত্যা, দিলীপ শুক্লাল হত্যার কথা কংগ্রেস জোট জামানার কলঙ্কিত অধ্যায় মুখে তুললেন না। সন্তোষ মোহন দেবকে জয় করতে বিশালগড়ে নারকীয় সন্ত্রাস চালিয়েছিল কংগ্রেস। রাজীব গান্ধী হত্যার পরে নিরীহ সিপিএম কর্মীদের বাড়িঘর দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বিশালগড়ে কংগ্রেস এবং সিপিএমের হাত রক্তে রঞ্জিত। আজ দুই গণতন্ত্র হত্যাকারী মিতালি করেছে। ভোটের মুখে ফের উস্কানিমূলক কথাবার্তা বলে শান্ত বিশালগড় অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।